আর কিছুক্ষণের মধ্যেই এই তুষার ঝড় পরিলোকে বইতে শুরু করবে। এটা কি হচ্ছে? এই হাওয়া ফেরত কি করে যাচ্ছে? এটা কি করে সম্ভব হচ্ছে? ওই কুড়ে অলস তবা তবা কোথাও আবার হিমচক্র চালানো বন্ধ করে দেয়নি তো? সেটাই হয়েছে মনে হচ্ছে। এক্ষুনি ওই অলসটার খবর নিচ্ছি। অপদার্থ কুড়ে তবা তবা, কি করছো? হিমচক্রের হাওয়া পরিলোকে পৌঁছে গেছিল, কিন্তু তুমি ওকে ঘোরানো বন্ধ করে দিয়েছো কেন? না না, হবে না, হবে না, এসব আমার দ্বারা। কেন কেন করাচ্ছেন এত কাজ এই ছোট্ট প্রাণীকে দিয়ে? পরিভয়ঙ্কর, ও হাঁপিয়ে গেছি আমি। এটা নয় আমার কম্য। ও আরে, আমি হলাম আপনার প্রধান, নয় কোনো গরুর বলদ যে ঘুরে চলে দিন রাত। আর যখন বানাতেই পারেন এই বিশাল হিমচক্র আপনার জাদু দিয়ে, তাহলে চালিয়ে কেন দিচ্ছেন না হিমচক্রের পাখা আপনার জাদু দিয়ে? তার মানে জাদুর দ্বারা চালাতে চাও তুমি? ঠিক আছে, এবার ভুল যখন আমি করেই ফেলেছি, সেটা ঠিক করার দায়িত্বও আমার। হ্যাঁ, হবে, এটাই ঠিক। হ্যাঁ? এই মামুলি চাবুক চালাবে এই বিশাল হিমচক্রকে? এই চাবুক হিমচক্র চালাবে না তবা তবা, হ্যাঁ? এই চাবুক তোমাকে চালাবে। আরে কি করছেন আপনি পরিভয়ঙ্কর? আরে কি করছেন আপনি পরিভয়ঙ্কর? তবা তবা, কি করছো? না, ছাড়ো এটাকে, না, ছাড়ো। আরে কি করছেন আপনি পরিভয়ঙ্কর? নিজের ভুল শুধরে নিচ্ছি তবা তবা। একজন অলসকে কাজে লাগিয়েছি, তাই তাকে চালানোর ব্যবস্থাও তো করতে হবে। এবার আমি নয়, এই চাবুক তোমাকে দিয়ে কাজ করাবে। আর যেই তুমি থেমে যাবে, এই চাবুক তোমাকে দিয়ে কাজ করিয়ে নেবে। আর ততক্ষণ মারতে থাকবে যতক্ষণ না তুমি এই হিমচক্রের পাখা ঘোরাবে। এইসব হলো বেকার কথা, আমি আর করব না পরিভয়ঙ্কর। আরে করছি তো, ওড়াচ্ছি তো। জোর লাগাকে আইসা। তোমাকে দিয়ে কাজ করানোর এই নতুন উপায়টা কেমন লাগলো তবা তবা? আপনার মতো বেকার আর জঘন্য। আমার তো বিশ্বাসই হচ্ছে না
যে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ আমার সামনে দাঁড়িয়ে আছে। তোমার দর্শন পেয়ে আমার জীবন ধন্য হলো। শতকোটি প্রণাম তোমায় গণেশ ঠাকুর। আনন্দে থাকো গণেশ ঠাকুর, আনন্দে থাকো, আর আমাকে আশীর্বাদ করো। আনন্দ থাকো বালক, আনন্দে থাকো। আমার আশীর্বাদ তো সব সময় তোমার সাথে আছে। আনন্দে থাকো আর আনন্দ ছড়াতে থাকো বালবীর। গণেশ ঠাকুর, তুমি আমাকে বালবীর বলো না। যদি সবাই জেনে যায় তাহলে আমি বিপদে পড়ে যাব। আমার সাথে যে থাকে সমস্যা তার কাছে কখনো আসে না বালবীর। আরে হ্যাঁ, আমি তো এটা ভুলেই গেছিলাম। বালবীর, তুমি তো নিজেই ভালো আর সততার প্রতীক। ভালো আর সৎ বাচ্চাদের রক্ষা করো, তাহলে তোমার সাথে কখনো খারাপ কি করে হতে পারে? কিন্তু গণেশ ঠাকুর, তুমি হঠাৎ পৃথিবীতে কেন এলে? আরে ভুলে গেলে? তুমিই তো আমাকে নিমন্ত্রণ করে মোদক খাওয়ার জন্য ডেকেছিলে। আর যে আমাকে নিষ্ঠা ভরে ডাকে আমি তার কাছে অবশ্যই যাই, আর প্রচুর অনেক মোদক খাই। হ্যাঁ, আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে তুমি আসবে, মোদক খাবে, আর তারপর আমি মোদক খেতে পারবো। তাহলে দেরি করছো কেন? আমি তো মোদক খেয়ে নিয়েছি, এবার তুমিও খাও। চলো, আমি তোমাকে মোদক খাওয়াবো। আরে মূষক, তুমি এখানে? যেখানে আপনি সেখানেই আমি প্রভু। তো মোদক খেতে এসছো না? খাও। কিন্তু আস্তে আস্তে, একটু সবুর করো। কি করে সবুর করব প্রভু? এত সুস্বাদু মোদক বানিয়েছে, আমি বালবীরের ঠাকুমার হাতে প্রসাদে আনন্দ না নিয়ে থাকতে পারবো না প্রভু। মিষ্টি, কত রকমের মিষ্টি। আরে না মূষক, আরে 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 মূষক দাঁড়াও। শুধু এই শেষ মালের মোদকটা খেতে দিন প্রভু, শুধু এই শেষ মোদকটা। আরে মূষক খেও না, ব্যাস মূষক ব্যাস। আরে কে ওখানে? কে ওখানে? এটা তো বাবার গলা। মনে হয় বাবা জেগে আছে আর হয়তো এদিকেই আসছে। ফেসে গেছি। কে ওখানে? কে? এটা কে? এই বাবা বল্লু, বাবা এরকম রাতে তুমি এখানে একা একা কি করছো? এই বাসনগুলো কি করে পড়লো? আমি গণেশ ঠাকুরের আসার জন্য অপেক্ষা করছিলাম, আর জানি না কোথা থেকে হঠাৎ করে একটা ইঁদুর চলে আসলো আর এই বাসনটা ফেলে চলে গেল। আচ্ছা, ইঁদুর এসেছিল? আরে বাহ, এটা তো খুব ভালো লক্ষণ। বাবা জানো, ইঁদুর হলো গণেশের একমাত্র বাহন। বাহন এসেছে মানে গণেশ ঠাকুরও নিশ্চয় এসেছেন প্রসাদের মোদক খেতে। হ্যাঁ, গণেশ ঠাকুর এসেছে আর মোদকও খেয়ে গেছে। হ্যাঁ, মানে হয়তো এখানে এসেওছে আর মোদকও খেয়ে গেছে। বললু, অনেক রাত হয়ে গেছে, যা শুয়ে পড় গিয়ে। কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে না আরতির জন্য। হ্যাঁ, যা।
পরিলোক হলো সব থেকে ভালো লোক, শুধু পাওয়া যায় না এখানে পৃথিবী লোকের মতো হিমক্রিম, যেটা দেখেই চলে আসে মুখে জল। আচ্ছা, তাহলে এই হিম ক্রিমকে শুধু দেখে নাকি? খেতে হয়। ঠান্ডা ঠান্ডা হিম ক্রিম, আলাদা আলাদা রঙের হিম ক্রিম, এমন ঠান্ডা এমন ঠান্ডা এমন ঠান্ডা যেটা মুখে দিতেই গলে গিয়ে পুরো শরীরটাকে ঠান্ডা করে দেয়। আরে শুধু শুনেই হিম ক্রিমের ঠান্ডা অনুভূতি হচ্ছে আমার। আমারও আমারও। হ্যাঁ? আরে মা, বাহ, শুধু হিম ক্রিমের কথা মনে পড়তে শুরু করে দিচ্ছে হিম এই পরিলোকে। এখন শুধু পড়ুক হিম ক্রিম এখানেও, তাহলে তৈরি হয়ে যাবে হিম ক্রিম আমাদের এখানেও। হ্যাঁ, হিম ক্রিম, হিম ক্রিম, হিম ক্রিম, হিম ধন্দপরি, এই পরিলোকে আবহাওয়া কিভাবে বদলাচ্ছে? হ্যাঁ, পরিলোকের আবহাওয়া তো কখনোই বদলায় না, তাহলে হঠাৎ করে এরকম ঠান্ডা লাগছে কেন? শুধু ঠান্ডা নয়, এখানে বরফ পড়ছে, আর পরিলোকে বরফ পড়া অসম্ভব। তাতে কি আসে যায় পুরীরা, আমরা তো পাই মজায় হিমের মধ্যে খেলতে। এটা খেলাধুলোর কথা নয় ডুবা ডুবা এক। পরিলোকের এইভাবে আবহাওয়া বদলানো এটা চিন্তার বিষয়। আর পরিলোকের আবহাওয়া বদলাচ্ছে এটা কেশপরীকে গিয়ে জানাতে হবে। চলো স্তব্ধপরি। হ্যাঁ, আরে মন খারাপ হলো কেন? বাজবে সুরক্ষা ভপু, চলে যাব আমরা, ততক্ষণ আমরা হিমের গোলা দিয়ে খেলতে পারি না। আমার আশীর্বাদ তো সব সময় তোমার সাথে আছে। আনন্দে থাকো আর আনন্দ ছড়াতে থাকো বালবীর। তুমি হঠাৎ পৃথিবীতে কেন এলে? তুমিই তো আমাকে নিমন্ত্রণ করে মোদক খাওয়ার জন্য ডেকেছিলে। মানব, আজই লাল্লুর কি হয়ে গেছে? সকাল থেকে হেসে যাচ্ছে, নিশ্চয়ই কোনো ভালো স্বপ্ন দেখেছে। হ্যাঁ, কি স্বপ্ন দেখেছে বলতো? আমি কি করে জানবো মেহের? হ্যাঁ, আর আমরা আমাদের বুদ্ধি কেন লাগাচ্ছি? আমরা সোজা গিয়ে ওকেই জিজ্ঞেস করে নি। হ্যাঁ, চল চল। বললু, বললু, কি চলছে? আমি তো হাঁটছিলাম, আর বাকিরা নিজের জায়গায় বসে আছে। মিনিট, এর কথাটার এটাই মানে যে তুই কিছু ভেবে ভেবে খুশিতে হাসছিস তো? এর ব্যাপারটা কি? ওই যে গণেশ ঠাকুর, মানে ওই ওই যে গণেশ ঠাকুর বলে না, সব সময় আনন্দে থাকো, ভালো থাকো, এই কারণেই আমি হাসছিলাম। আচ্ছা, তাহলে তুই কার উপরে হাসছিস? তোমার ওপরে। আমার উপরে? আরে তোমার ওপরে না, মানব। আমার উপরে হাসছিস তুই? বললু, আরে তোমাদের দুজনের ওপরে নয়, আমি তো মানব আর তোমার কথা চিন্তা করতে করতে হাসছিলাম। আর হাসাকে কোনো অন্যায়? তুমিই বলো। আরে চলো চলো, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। বললু, সোজাসুজি ভাবে সিক্রেট কথাটা বলে দে, না হলে মেরে দেব। মেহের, সিক্রেট। আর সিক্রেট কি কাউকে বলা যায় বলো? বললু, 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 বললু। আরে বাহ মেহের, দেখ গণেশ ঠাকুরের কত সুন্দর প্যান্ডেল। চল কাল রাতের উইশটা আবার একবার গণেশ ঠাকুরকে মন করিয়ে দি। হ্যাঁ, চল চল।
কোন বিষ? ওই ওই আমরা তোকে কেন বলবো? তুই তো সিক্রেট কথাটা বলেছিলিস। চল মানব, চল। বা মেহের, দেখ কত মিষ্টি আর সুন্দর মূর্তি গণেশ ঠাকুরের। হ্যাঁ চল মানব, আমরা গণেশ ঠাকুরকে আমাদের উইশটা মনে করিয়ে দিই। চল। গণেশ ঠাকুর, এমনিতে আমি তো জানি যে আপনার তো মনে থাকবেই আমাদের উইশ, যেটা আমাদের বাবার জন্য চেয়েছিলাম। কিন্তু তাও আমি ভাবলাম যে আপনাকে তো সবার উইশ পূরণ করতে হয়, তাই এই জন্যই আরো একবার মনে করিয়ে দিলাম আমাদের উইশ। হ্যাঁ গণেশ ঠাকুর, প্লিজ প্লিজ এই বছর আমার বাবাকে একটা স্কুটার দিয়ে দাও। বাবার স্বপ্ন পূরণ করো, আমাদের আর কিচ্ছু চাই না। হ্যাঁ গণেশ ঠাকুর, এটা তো আমারও প্রার্থনা তোমার কাছে যে তুমি মানব আর মেহেরের ইচ্ছা পূরণ করে দাও। চলো। শুনলি তোরা? আরে শুনলি তোরা? রোহিত কুশল, হ্যাঁ বস। শুনলি তোরা? মানব মেহেরের নিজেদের বাবার জন্য স্কুটার চাই। এবার তোরা দেখবি আমি ওদের বাবার স্বপ্ন কিভাবে পূরণ করি। স্কুটার কিনে। বস, আমার বাবারও স্বপ্ন ছিল যে তার কাছে একটা কার হোক। হ্যাঁ বস, আমার বাবারও, যে তার কাছে একটা সাইকেল হোক। বোকার দল, এগুলো স্বপ্ন, আর স্বপ্ন কখনোই সত্যি হয় না। মানব মেহের, আমি তোদেরকে তোদের স্বপ্নের এত কাছে নিয়ে যাব, দিয়ে তোদের থেকে ওই স্বপ্নটা কেড়ে নেব, যেভাবে তোরা আমার গণেশ ঠাকুরকে আমার থেকে কেড়ে নিয়েছিলিস। তোদের এমন শাস্তি দেব যে তোরা দ্বিতীয়বার আমার সাথে পাঙ্গা নিবি না। রোহিত কুশল, রোহিত কুশল, শুনলি তোরা? কিরম লাগলো? খুব টেস্টি বস। হ্যাঁ বস, আমি বলি কি, তুমিও খেয়ে নাও, তোমারও দরকার পড়বে। বোকার দল, আমি জিজ্ঞেস করছিলাম যে আমার প্ল্যান কিরম লাগলো। বস ভালো লাগলো, খুব ভালো লাগলো। হ্যাঁ বস, খুব ভালো লেগেছে বস, খুব ভালো, হ্যাঁ, অনেক, খুব অনেক। ভালো লেগেছে। চ, ভাল লেগেছে তো? চ। जोर लगा के हाइशा, जोर लगा के हाइशा, जोर लगा के हाई आ। আহারে শক্তিহীন দুর্বল সব পরীরা কি করে লড়বে আমার এই প্রহারের বিরুদ্ধে? রানী পরী আর নিজেদের শক্তি ছাড়া? কিছুক্ষণের মধ্যেই পুরো পরিলোক বরফের চাদরে ঢাকা পড়ে যাবে, আর সেই ঠান্ডায় কাঁপতে কাঁপতে, ছটফট করতে করতে সব পরীরা ওই বরফেই সমাধিস্থ হবে।